আজকে নিয়ে আসলাম খুবই লোভনীয় একটি নাস্তা। আর এই নাস্তাটি বাচ্চারা পেলে নিমিষেই শেষ করে ফেলবে। তাদের বলতেই হবে না যে নাস্তা খাও। এই নাস্তাগুলো দেখতে এত সুন্দর লাগে আর খেতে কিন্তু ভীষণ মজা। ভিতরে খুবই সফট এবং উপরে ক্রিপসি। আর চকলেট তো বাচ্চারা ভীষণ পছন্দ করে, তো এই নাস্তাটি তাদের সামনে দিলে ঝটপট খেয়ে নিবে। শুধু বাচ্চারা নয়, বড়রাও নিমিষেই শেষ করে ফেলবে। আর বিকেলে চায়ের সাথেও কিন্তু দারুণ মজা। তো এই ঝটপট নাস্তাটি আমি যেভাবে বানালাম, নিয়ে নিলাম 1/3 কাপ পানি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ নারিকেলের গুঁড়ো এবং 1 টেবিল চামচ রান্নার নরমাল তেল। তো এখন এই সবগুলো উপকরণ আমি একটু ভালো করে গুলে নিব। গুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা বা আটা। তো ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর যদি মনে হয় যে বেশি নরম হয়ে গেছে, তবে আর একটু ময়দা দিতে পারেন। আর বেশি শক্ত হয়ে গেলে আর একটু পানি দিতে পারেন। তবে আমি যেই পরিমাণ পানিটা নিয়েছি এবং ময়দাটা নিয়েছি, এই পরিমাণে নিলে কিন্তু আর কোনো পানি বা এক্সট্রা ময়দা দেওয়ার কোনো দরকার নেই। তো ভালো করে মেখে নিব। আর যতটা ভালো মাখা হবে ততটাই কিন্তু নাস্তাটা ভালো হবে। তো ময়দাটা মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখন আমি দুভাগ করে নিব। তো একটি ভাগ সাইডে রেখে দিলাম এবং আরেকটি ভাগের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চকলেট পাউডার। তো চকলেট পাউডারটা দিয়ে মেখে নিব। তো এখন কিন্তু এখানে একটু পানি লাগবে, যেহেতু চকলেট পাউডারটা শুকনো পাউডার। তো এজন্য আমি আরেকটু পানি দিয়ে এটা গুলে নিব। আর এই অংশটাও ভালো করে গুলে নিতে হবে, যাতে চকলেটটা ভালোভাবে মিশে যায়। অনেক অংশে হয়তো সাদা দেখা যেতে পারে, তবে ভালো করে মাখলে সেই সাদা অংশটা দেখা যাবে না। তো এজন্য আমি চকলেটের পাউডারটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিব। তো এই তো মেখে নিলাম। আর এখানে 2 কালারের 2টি ডো হয়ে গেল। এরপরে নিয়ে নিচ্ছি আর একটু রান্নার তেল। তো তেলটা আমি যে অংশটা সাদা তার উপরে একটু দিয়ে দিব। আর নিয়ে নিচ্ছি একটি কাঁটা চামচ এবং এই কাঁটা চামচের মধ্যেও তেলটা মেখে দিব। এখন আমি এই সাদা অংশের থেকে ছোট্ট একটি অংশ হাত দিয়ে ছিঁড়ে নিব। নিয়ে এই কাঁটা চামচের উপরে সমান করে দিয়ে দিব। এক সাইডের থেকে আমি এটা মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আসব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। তো এই ডিজাইনটার জন্য কিন্তু আর এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। শুধু এই কাঁটা চামচটা দিয়েই এরকম সুন্দর একটি ডিজাইন করে নিতে পারেন। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা বানাতে কিন্তু খুবই সহজ। একবার বানানো শুরু করলে শুধু বানাতেই ইচ্ছে করবে এবং ঝটপট হয়ে যায়। তো একে একে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন যে নাস্তাগুলো কত সুন্দর লাগছে। তো এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একদম বেশি গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হলেই চুলার আঁচটা কমিয়ে এবার এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর মিডিয়াম হিটেই এগুলো ভাজতে হবে। বেশি হিটে যদি নাস্তাগুলো ভাজতে যান, তবে দেখা যাবে এই নাস্তার যে ডিজাইনটা বা ভাঁজটা সেটা কিন্তু খুলে যাবে। তো এজন্য কম আঁচে আস্তে আস্তে করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তাগুলো ব্রাউন করে ভেজে নিলাম। আর এখন তেল ছেঁকে ছেঁকে নাস্তাগুলো তুলে নিব। আর এই একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব।
তো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এর উপরে আমি একটু চিনির পাউডার ছিটিয়ে দিব, অনেকটা স্নোর মতন। এতে দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতে কিন্তু বেশ মজা লাগবে। চিনির পাউডারটা যদি আপনার কাছে না থাকে, তবে ঘরে যে চিনি আছে সেই চিনিটাকেই পাউডার করে নিতে পারেন। পাটায় বেটে অথবা ব্লেন্ডারে গুঁড়ো করলেই পাউডার হয়ে যাবে। তো এরপরে এরকম স্নোর মতন দিয়ে দিতে পারেন। তো আশা করছি আজকের এই ঝটপট বিকেলের নাস্তাটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।